যেন স্বতন্ত্রভাবে যেন আনন্দ উদযাপন করতে পারে, এজন্য আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন দিয়েছেন এবং ঈদুল আজহার দিন দিয়েছেন। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব এই দুইটা দিন যেহেতু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, অতএব এই দুইটা দিনে মুসলমানরা আনন্দ উদযাপন করবে কাফেরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে নাকি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী? অতএব কোনো ব্যক্তি যদি এই আল্লাহ তাআলার দেওয়া ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে যদি আল্লাহ তাআলার নাফরমানিতে যদি লিপ্ত হয়, তাহলে সে কাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো? ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো। আর আরেকটা বিষয় হচ্ছে, ঈদের দিনে যেই রকম যুবক যুবতীর যেই ফ্রি মিক্সিং এবং গান বাজনা বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো শোনা যায়, এবং গত বছরে এবং এর আগের বছরে আপনারা দেখেছেন যে ঈদের দিনে ঈদের সালাত করে ঈদের সালাত আদায় করার পরে মুসল্লিরা যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, আপনারা হয়তোবা দেখেছেন যে বিভিন্ন রাস্তা দিয়ে যুবক ছেলেরা পিকআপের মধ্যে তারা ডেকসেট বাজিয়ে উঁচু আওয়াজে তারা রাস্তা দিয়ে যাচ্ছিল। এই দৃশ্য কি আপনারা দেখেন নাই? এবং অনেক জায়গায় এগুলোর কারণে দুর্ঘটনার অনেক ঘটনা ঘটেছে। এই বিষয়গুলোকে আপনারা দেখেছেন কিনা? তো সুতরাং তারা এই যে কাজগুলো করেছে, যেই দিনটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আনন্দ উদযাপন করার জন্য, তো সেই দিনটাতে যদি আল্লাহ তাআলা নাফরমানিতে যদি লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা কি তাদেরকে পাকড়াও করবেন না? অবশ্যই করবেন। কারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র জাতি হিসেবে নির্ধারণ করেছেন। মুসলমানদের আনন্দ উৎসব সমস্ত কাজকর্ম স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অতএব মুসলমানরা কি আনন্দ উৎসব পালন করার জন্য ইহুদিদের কাছে ধর্ণা দিতে হবে, বিধর্মীদের কাছে ধর্ণা দিতে হবে? বরং মুসলমানরা কিভাবে আনন্দ উদযাপন করবে সেটা কি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন নাই? আর ঈদুল ফিতরের যে আনন্দ, এই আনন্দটা কেবলমাত্র তাদের জন্য। এই বিষয়টা খেয়াল রাখবেন। এই বিষয়টা বলে আমি আলোচনা শেষ করছি যে আমরা মনে করি যে মুসলমানদের মধ্যে ঈদুল ফিতরের যে আনন্দ এটা সবার জন্য। আসলে মূলত ঈদুল ফিতরের আনন্দ এটা সবার জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেছেন যে লিস-সাইমি ফারহাতান, যে যারা রমজান মাসে যারা সিয়াম পালন করলো তাদের জন্য দুইটা আনন্দ রয়েছে। কয়টা আনন্দ? এই দুইটা আনন্দ কি সবার জন্য নাকি রমজানে যারা সিয়াম পালন করবে তাদের জন্য? রমজানে যারা সিয়াম পালন করবে তাদের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়। কিসের সময়? এখানে ফিতরুনের ব্যাখ্যা কেউ কেউ বলেছেন ইফতার, আবার ফিতরুনের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন ঈদুল ফিতরের নামাজ। তাহলে ইফতারের সময় রোজাদার ব্যক্তির আনন্দ কিভাবে? কারণ সারাদিন আপনি রোজা রেখেছেন, আপনার প্রচণ্ড পিপাসা পেয়েছে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু তারপরেও আপনি খাবার খাচ্ছেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো সারাদিন রোজা রাখার পরে প্রচণ্ড ক্ষুধা এবং পিপাসা নিয়ে যখন ইফতারগুলো প্রস্তুত করে দোয়া করার পরে ইফতারের সময় যখন হবে, ওই মুহূর্তে একজন ক্ষুধার্ত রোজাদার ব্যক্তি, পিপাসার্থ ব্যক্তি ইফতার খাবে, ওই ব্যক্তি এই ইফতারটা খেয়ে যে পরিমাণ আনন্দ পাবে, যে ব্যক্তি সারাদিন ইচ্ছা মতো খেলো, ওই ব্যক্তি ইফতারের সময় এই খাবার পানি খেয়ে কি এই পরিমাণ আনন্দ পাবে? পাবে না। পাবে কি? পাবে না। তো সুতরাং এই যে ইফতারের মুহূর্তে যে আনন্দটা, এই আনন্দটা উপভোগ করে কারা? যারা সারাদিন সিয়াম পালন করেছে, এই আনন্দটা তারাই উপভোগ করতে পারে। যারা সারাদিন সিয়াম পালন করে নাই, যারা সারাদিন ইচ্ছা মতো খেয়েছে, তারা কি এই আনন্দটা উপভোগ করতে পারে? পারে না। তো আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন যে রমজান মাস যখন আসে, এলাকার বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায় কিছু দোকান থাকে, কিছু হোটেল থাকে, যেই দোকান এবং হোটেলগুলোর দুইটা দরজা থাকে। একটা দরজা থাকে সামনে দিয়ে, আরেকটা দরজা থাকে পিছন দিয়ে। তো রমজান মাস আসার আগ পর্যন্ত 11 মাসে পিছনের দরজাটা খোলা থাকে না। সারা বছর 11 মাস কোন দরজাটা খোলা থাকে? কিন্তু রমজান মাসে দিনের বেলা ওই সামনের দরজাটা বন্ধ হয়ে যায়, পিছনের দরজাটা খোলা থাকে। তো অনেক মুসলমান আছে যারা পরিবারের মধ্যে স্ত্রীর লজ্জায় এবং সন্তানরা দেখবে, মা বাবা দেখবে, এই লজ্জায় ওই দোকানের পেছন দিক দিয়ে চোরের মতো ঢুকে সেখানে ইচ্ছা মতো খাবার খায়। আবার ইফতারের সময় দেখবেন যে তাদের ভাবটা এমন যেন সারাদিন রোজা রাখতে রাখতে তারা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। কারণ একজন রোজাদার ব্যক্তি তার ইফতারের সময় যেই পরিমাণ আইটেম থাকে, যে রোজা রাখে নাই তার আইটেম থাকবে একটু ভিন্ন রকম, একটু স্পেশাল, যেন দেখে সবাই যেন এটা বোঝে সে সারাদিন রোজা রাখতে রাখতে একেবারে ক্লান্ত, তার মতো রোজাদার আর কেউ নাই। এইরকম লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আপনারা কি আমার কথা রাগ করছেন? কথাগুলো বাস্তব কিনা? তো সুতরাং সারাদিন একজন ব্যক্তি রোজা রাখার পরে ক্ষুধা এবং পিপাসা নিয়ে সে যখন ইফতার করবে, সে যেই আনন্দটা উপভোগ করবে, আর আরেকজন ব্যক্তি হাজার পরিমাণ হরেক রকম আইটেম নিয়েও সারাদিন রোজা না রেখে সারাদিন খাবার খেয়ে সে যদি হাজার আইটেম দিয়েও সে যদি ইফতার করে, সে কি এই আনন্দটা পাবে? পাবে না। এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা কথা বলেছেন যে রোজাদারের জন্য যে ফিতরের সময়
যে এই আনন্দটা এখানে ইফতারির উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে ঈদুল ফিতরের সালাত। কারণ ঈদুল ফিতরের সালাতের মাধ্যমে এই আনন্দটা আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন, কারণ একটা মাস ধরে আমরা সিয়াম সাধনা করার পরে একজন ইমানদার ব্যক্তি ঈদুল ফিতরের সালাত আদায় করে সে যখন বাড়িতে ফিরবে, সে আনন্দ মুখে হাসি মুখে বাড়িতে ফিরবে। সে এটা মনে করবে যে সারাটা মাস ধরে আমি সিয়াম সাধনা করেছি, কিয়ামুল লাইল করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অতএব এই পৃথিবীর বুকে সবচাইতে মুমিনদের জন্য আনন্দের বিষয় তো হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। অতএব সারাটা মাস ধরে আমরা যেহেতু সিয়াম সাধনা করেছি, আজকে ঈদুল ফিতরের সালাত আদায় করে আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছি, এটা আমাদের জন্য আনন্দ। অতএব সারাটা মাস ধরে যেই ব্যক্তি সিয়াম সাধনা করেছে, সেই ব্যক্তি ঈদের সালাত আদায় করে বাড়িতে যখন ফিরবে, সে যেই আনন্দটা উপভোগ করবে। আর যেই ব্যক্তি সারাটা মাস ধরে সিয়াম সাধনাও করে নাই, তারাবিহের সালাতও আদায় করে নাই, তাহাজ্জুদের সালাতও আদায় করে নাই, সারাদিন ইচ্ছা মতো খেয়েছে আর ভাব দেখিয়েছে যে আমি সবচাইতে বড় রোজাদার, তাহলে সে যখন ঈদের সালাতে যখন অংশগ্রহণ করবে, সে যদি প্রথম কাতারের মধ্যেও থাকে, কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা চোরচোর ভাব থাকবে, ঠিক কিনা বলেন? চোরচোর ভাব থাকবে না? সে কিন্তু মনে মনে যদিও ভাবটা দেখাবে যে আমি সারাটা মাস ধরে সিয়াম সাধনা করেছি, কিন্তু মনে মনে তো তার একটা ভাব থাকবে, চোরচোর ভাব। সে তো এটা মনে করবে যে আসলে আজকে ঈদুল ফিতরের সালাতে যে আমি প্রথম কাতারে অংশগ্রহণ করেছি, আসলে আজকে এই আনন্দটা তো আমার জন্য না, বরং যারা সারাটা মাস ধরে যারা কষ্ট করে সিয়াম সাধনা করেছে, আজকে এই আনন্দটা তাদের জন্য, ঠিক কিনা বলেন? তো অতএব মোহতারাম হাজিরিন, ওই যে সিয়াম সাধনার পরে এই যে রমাদানের আমরা যে ঈদুল ফিতরের যে সালাত আদায় করি, এটা আনন্দ আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন, কারণ মুমিন ব্যক্তির দুনিয়ার জীবনে সবচাইতে খুশি এবং আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাওয়া। তো অতএব একজন ব্যক্তি সারাটা মাস রোজা রাখার পরে সে যখন ঈদুল ফিতরের সালাত আদায় করে যখন বাড়িতে ফিরে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তো এজন্য আল্লাহ তাআলা অতএব এই আনন্দটাকে ওই ব্যক্তি পাবে যে সিয়াম সাধনা করে না। আমরা যারা এই দীর্ঘ একটা মাস ধরে সিয়াম সাধনা করেছি, কিয়ামুল লাইল করেছি এবং যথাসাধ্য কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, শুনেছি, তো ইনশাআল্লাহ এই আনন্দটা মূলত কাদের জন্য? আমাদের জন্য। তো অতএব আল্লাহ তাআলা যেন ঈদুল ফিতরের সালাত আদায়ের মাধ্যমে আমাদেরকে যেন একেবারে গুনাহমুক্ত করে বাড়িতে ফিরার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং এই ঈদুল ফিতরের দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য যে আনন্দ, সেই আনন্দটা হচ্ছে কিসের জন্য? আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এজন্য এই আনন্দটা। অতএব এই আনন্দের সময় কোনো কি গুনাহের কাজ করা যাবে? করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে সারাটা মাস ধরে সিয়াম সাধনা করলাম, এটা যে আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা সেটার একটা আলামত আছে। আলামতটা কি আপনারা জানবেন? সেটার আলামত হচ্ছে যে কোনো একটা নেক আমল করার পরে আপনার নেক আমলটা কবুল হয়েছে কিনা সেটার একটা প্রমাণ হচ্ছে পরবর্তী সময়ে আপনি আরেকটা নেক আমল করতে পারলেন, এটা হচ্ছে প্রমাণ। তো একটা নেক আমল করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল আর নেক আমল করলেন না, বরং একটা গুনাহের কাজ করলেন, তাহলে বুঝতে হবে পূর্বে যে নেক আমলটা করেছে সেটা কি হয় নাই? কবুল হয় না। ওটা সারাটা মাস ধরে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, আর ঈদের দিনেই যদি আমরা সালাত আদায় না করি, তাহলে বুঝতে হবে একটা মাস ধরে যে কষ্ট করেছি এটা কি হয় নাই? কবুল হয় নাই। এটা আল্লাহ তাআলার কাছে কোনো ভ্যালু নাই। অতএব ঈদের দিনে যদি আমাদের সালাতগুলো যদি আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে জামাতের সাথে যদি আদায় করতে পারি, তাহলে বুঝতে হবে যে রমজান মাসে আমরা যে কষ্টগুলো করেছি এগুলো কি করেছেন? আল্লাহ তাআলা কবুল করেছেন। অতএব ঈদের দিনে কেউ যদি আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানিতে যদি লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার এই রমজানের কষ্ট সিয়াম সাধনা কি করে নাই? কবুল করে নাই। অতএব আমরা রমজানের পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব যে রমজান থেকে আমরা যে প্রশিক্ষণগুলো নিয়েছি এগুলো যেন আমরা বাকি 11 মাসে যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর আরেকটা বিষয় হচ্ছে সদকায়ে ফিতরের বিষয়টা। মোহতারাম হাজিরিন, সদকায়ে ফিতর আমরা সাধারণত আটার যে মূল্য, সেই মূল্য অনুযায়ী আমরা সদকায়ে ফিতর দিয়ে থাকি সাধারণত আমরা, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুরদের কাছ থেকে আমরা এই বিষয়টা জানি যে হে হুজুর, এই বছর সদকায়ে ফিতরের পরিমাণটা কি। তো সেখানে সাধারণত আটার যে মূল্য, এই মূল্যের কথা বলে দেওয়া হয়, এবং সমাজের ধনী থেকে নিয়ে একেবারে গরিব পর্যন্ত সবাই এই আটার মূল্যের মাধ্যমে সদকায়ে ফিতরটা কি করে? পরিশোধ করে। কিন্তু মোহতারাম হাজিরিন, আসলে বিষয়টা এইরকম করাটা উচিত না। কারণ একজন ব্যক্তি গরিব, তাহলে ওই ব্যক্তি সদকায়ে ফিতর আদায় করা যায় 5টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? এই 5টা জিনিস অথবা 5টা জিনিসের যেই মূল্য, ওই মূল্যের মাধ্যমে আপনি কি করবেন? সদকায়ে ফিতরটা আদায় করবেন। 1 নম্বর হচ্ছে খেজুরের মূল্যের মাধ্যমে অথবা সরাসরি খেজুরের মাধ্যমে আপনি কি করবেন? সদকায়ে ফিতর আদায় করবেন। আরেকটা হচ্ছে পনিরের মাধ্যমে, যে পনিরের যে মূল্য, ওই মূল্যের মাধ্যমে আপনি কি করবেন? সদকায়ে ফিতর আদায় করবেন। আরেকটা হচ্ছে কিশমিশ,
সরাসরি কিসমিস অথবা কিসমিসের যে মূল্য, ওই মূল্য দিয়ে আপনি সদকায়ে ফিতর আদায় করবেন। আরেকটা হচ্ছে জব, তো এই জবের যে মূল্য অথবা সরাসরি জবের মাধ্যমে আপনি কি করবেন, সদকায়ে ফিতর আদায় করবেন। আরেকটা হচ্ছে গম, তো গমের মাধ্যমে কি তৈরি হয়, আটা তৈরি হয়, তো আটার মূল্যের মাধ্যমে আপনি কি করবেন, সদকায়ে ফিতর আদায় করবেন। তো অতএব আটার যে মূল্য আর খেজুরের মূল্য কি সমান? আটার মূল্য আর কিসমিসের মূল্য কি সমান? আটার মূল্য আর পনিরের মূল্য কি সমান? তাহলে আটার মূল্য তো হচ্ছে এই পাঁচটা, খেজুর, কিসমিস, জব, পনির এবং আটা। এগুলোর মধ্যে সবচাইতে কম মূল্যের জিনিস কোনটা? আটা। তাহলে সবচাইতে গরিব যেই লোকটা চাচ্ছে যে সদকায়ে ফিতর আদায় করবে, তাহলে সে আটার মাধ্যমে করবে। আর আরেকজন ধনী ব্যক্তি সে খেজুরের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করার সামর্থ্য তার আছে, তাহলে সেই ব্যক্তি কেন গরিবের মতো এই আটার মূল্য দিয়ে কেন সদকায়ে ফিতর আদায় করবে? কথাটা কি বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা জিনিস কেন নির্ধারণ করে দিলেন? যাতে করে যার যেই পরিমাণ সম্পদ আছে ওই সম্পদের পরিমাণ যেন তার সামর্থ্য অনুযায়ী কেউ খেজুরের মাধ্যমে আদায় করবে, কেউ কিসমিসের মাধ্যমে আদায় করবে, কেউ জবের মাধ্যমে আদায় করবে, কেউ পনিরের মাধ্যমে আদায় করবে, কেউ আটার মাধ্যমে আদায় করবে। কিন্তু এখন আমরা সবাই যে পরিমাণটা বলে দিচ্ছি, এখন আমরা সবাই ঢালাওভাবে কিসের পরিমাণ করি? সমাজের একেবারে বিত্তশালী শিল্পপতি তিনিও আদায় করছেন কিসের মাধ্যমে? আটার মাধ্যমে। কিন্তু তিনি তো পারেন কিসের মাধ্যমে আদায় করতে? খেজুরের মাধ্যমে। মুহতারাম হাজরিন, আমি পরিমাণটা বলে দিচ্ছি যে মাথাপিছু হারে খেজুরের যে মূল্য সেটা হচ্ছে সর্বনিম্ন যেই খেজুরের যে মূল্য, তো ওই মূল্যটা মাথাপিছু হারে আসে 620 টাকা। কত টাকা আসে? 650 টাকা। কত আসে? 650 টাকা। তো খেজুরের মধ্যে এটা হচ্ছে সর্বনিম্ন যেই মূল্য ওইটা। আবার খেজুরের মধ্যে আছে আজওয়া, কালমি মারিয়ম, এরপরে মিড জুয়েল, এইরকম দামি দামি অনেক খেজুর আছে। তো সর্বনিম্ন খেজুরের মাথাপিছু হারে পরিমাণ হচ্ছে 650 টাকা, আর সর্বোচ্চ পরিমাণ হচ্ছে সদকায়ে ফিতর মাথাপিছু হারে খেজুরের মাধ্যমে আদায় করলে 4580 টাকা। কত টাকা? অতএব যারা শিল্পপতি, যাদের এই সামর্থ্য আছে, তারা 650 টাকা থেকে নিয়ে শুরু করে 4580 টাকার মাধ্যমে মাথাপিছু হারে কি করবে? একজন ব্যক্তির হারে 4580 টাকা অথবা 650 টাকার মাধ্যমে কি করবে? সদকায়ে ফিতর আদায় করবে। আর পনিরের যে পরিমাণ এটা হচ্ছে 2225 টাকা মাথাপিছু হারে। আর কিসমিসের পরিমাণের হচ্ছে মাথাপিছু হারে 1472 টাকা। কত টাকা? 1472 টাকা। আর জবের মাধ্যমে কেউ যদি আদায় করতে চায় তাহলে মাথাপিছু হারে 396 টাকা। কত টাকা? 396 টাকা। আর একেবারে সর্বনিম্ন যেই বিষয়টা সেটা হচ্ছে আটা। তো আটার মাধ্যমে কেউ যদি আদায় করতে চায় তাহলে 100 টাকা। আবার কেউ কেউ বলেছেন 115, আবার কোনো ফতুয়া বোর্ড দিয়েছে যে 110। তো সুতরাং 100 টাকার মাধ্যমেও কোনো গরিব ব্যক্তি যদি আদায় করতে চায় তাহলে আদায় করতে পারবে। আর সদকায়ে ফিতরটা আপনি কখন আদায় করবেন? সেটা হচ্ছে যে আপনি ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পূর্বে সদকায়ে ফিতর আদায়টা আপনাকে নিশ্চিত করতে হবে। কমপক্ষে এতটুকু আগে আপনি সদকায়ে ফিতরটা আদায় করবেন, যাতে করে এই টাকাটা দিলে যাকে আপনি দিয়েছেন সে যেন একটু কেনাকাটা করতে পারে। এইরকম আগে যদি আপনি তাকে দেন তাহলে সে এটার মাধ্যমে কী করতে পারবে? কোনো কিছু একটা জামা কিংবা ভালো কোনো একটা খাবার সে কিনতে পারবে। কিন্তু আপনি যদি তাকে যদি ঈদের দিন সালাতের সময় যদি তাকে দেন তাহলে সে এটার মাধ্যমে উপভোগ করবে, আনন্দ উপভোগ করবে কীভাবে? অতএব এতটুকু আগে দেওয়া উচিত যে সময়টাতে সে এই টাকাটা দিয়ে কী করতে পারে? কেনাকাটা করতে পারে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সবাই আটার মাধ্যমে আদায় করবেন না, বরং যার যে সামর্থ্য আছে, আপনার যদি সামর্থ্য থাকে খেজুরের মাধ্যমে আদায় করার, তাহলে খেজুরের যে পরিমাণ বললাম ওই পরিমাণে আপনি আদায় করবেন। যার যেই সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী ওই জিনিসের মাধ্যমে আপনি আদায় করবেন বা সেটার মূল্যের মাধ্যমে আদায় করবেন। তো এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করুন এবং এই রমজানের সিয়াম সাধনা আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এবং আরেকটা আনন্দের বিষয় হচ্ছে এই মসজিদে মনে হয় এই বছর সবচাইতে বেশি ইতিকাফকারীদের সংখ্যা, প্রায় 5 জন ইতিকাফের মধ্যে বসেছেন। তো সুতরাং তাদেরকে আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি যেন আল্লাহ তাআলা তাদেরকে ইতিকাফ করার যেই ফজিলত, পরিপূর্ণ সওয়াব যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। এবং রমজানের যাবতীয় ইবাদত আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন। সকলে বলেন আমিন। এবং এই রমজানুল কারীমের এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সকলে বলেন আমিন। এবং বিগত বছরে রমজানে অনেক ব্যক্তি এখানে ছিলেন কিন্তু আজকে তারা পৃথিবীতে বেঁচে নেই, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন এবং তাদের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সর্বোপরি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।